গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যবাহী খাবার আলু সিমের ভর্তা। ময়মনসিংহের প্রিয় খাবার ভর্তা। গ্রামের মানুষ সাধারণত এই ভর্তা খেয়ে থাকে। গ্রামের মানুষের জনপ্রিয় খাবারই হচ্ছে আলু সিমের ভর্তা। গরম ভাতের সাথে আলু সিমের ভর্তা তো মানুষের অনেক প্রিয়। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য আলু সিম রেডি করে নিয়েছি। নতুন আলু নতুন সিম ভর্তা খেতে অনেক প্রিয়। আর এই যে ভর্তা প্রেমী মানুষজন কিন্তু এই ভাতের উপরে আলু সিম সিদ্ধ দিয়ে থাকে। আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মানুষ কিন্তু আলু সিম ডিম সব কিছু একসাথে ভাতের উপরে সিদ্ধ করে থাকে। তার কিন্তু অনুকূলে আজকে আমিও কিন্তু সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। কারণ এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আলু সিমও সিদ্ধ হয়ে গেছে। দুইটা কাজ কিন্তু একসাথে আমার কমপ্লিট হয়ে গেছে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কারণ ভর্তা সবারই অনেক প্রিয়। গরম ভাতের সাথে গরম গরম আলু সিমের ভর্তা খেতে কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ মজা হয়। এই যে আলু ভর্তা সবারই কিন্তু প্রিয়, ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ভর্তা পছন্দ করে থাকে। আজকে আমি খুব সুন্দর করে খুব সুস্বাদু রূপে একটি ভর্তা তৈরি করব, যা আপনাদেরকে আমি পুরো ভর্তা রেসিপিটা শেয়ার করছি। আলু সিম কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে আমি বেছে নিচ্ছি। আমাদের গ্রামে সাধারণত মানুষ সকালবেলা রাতের বেলা এই আলু সিমের ভর্তা খেয়ে থাকে। মেহমানদারি করতে গেলেও কিন্তু ভর্তা আমাদের খাদ্য তালিকায় থাকে। আর প্রত্যেক বেলায় একটা না একটা ভর্তার আইটেম থাকে, তার মধ্যে তো নতুন আলু সিমের ভর্তা। তারপরেও তৈরি করব শুকনা লঙ্কা দিয়ে। ভাবতেই অবাক লাগছে, খেতে কত যে মজা হবে, দুর্দান্ত স্বাদ হবে। আশা করছি এই আলু সিমের ভর্তা আপনারাও একবার তৈরি করে অবশ্যই খাবেন। আমার আলু সিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এবং বাটনা দিয়েও আমি কিন্তু বেটে পিষে নিচ্ছি। সব কিছু তৈরি করে বাটনা দিয়ে আমি ভর্তা তৈরি করছি। বাটনা দিয়ে ভর্তা বাটার স্বাদ কিন্তু আলাদাই হয়। তো আমি বাটনা দিয়ে আলু সিমগুলো আস্তে আস্তে করে একদম পিষে নিচ্ছি। গ্রামের মানুষ সাধারণত এই আলু সিমের ভর্তা খেয়ে থাকে। এই যে আলু সিমের ভর্তা দুইটা একসাথে মিক্সড করে ভর্তা তৈরি করলে এটা কিন্তু খেতেই অনেক মজা হয়, খাওয়ার মজাই কিন্তু আলাদা হয়। আর আমরা যারা ভর্তা প্রেমী তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই পছন্দ করি। আপনি যদি সাথে মাছ মাংস রান্না করেন, এগুলা ভাত দিয়ে কিন্তু এই আলু সিমের ভর্তায় খেয়ে থাকেন। এই ভর্তা কিন্তু সবারই অনেক প্রিয়, অনেক একটি সুস্বাদু খাবার। আমি আজকে যে ভর্তাটা তৈরি করছি এই পদ্ধতিতে যদি আপনি ভর্তা তৈরি করেন তাহলে আপনার কিছু অনেক ভালো লাগবে। অনেকেই কিন্তু আমরা ভর্তা তৈরি করি, অনেকে অনেকভাবে তৈরি করি। এক একজনের রান্নার কোয়ালিটি এক এক ধরনের হয়ে থাকে। তবে আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই এভাবে ভর্তা তৈরি করবেন। শুকনা লঙ্কা তেলের মধ্যে মশমশা করে ভেজে নিয়েছি, তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিব। ভর্তার স্বাদ কিন্তু পিষাতেই, যত ভালো করে পিষবেন ভর্তা খেতে ঠিক ততটাই মজা হবে। তো আমি শুকনা লঙ্কাটা লবণ দিয়ে খুব ভালো করে পিষে নিচ্ছি। আলু সিম তো আগেই পিষে নিয়েছি, তার সাথে শুকনা লঙ্কাটা খুব ভালো করে পিষে নিচ্ছি। ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই ভর্তা প্রেমী থাকে। ছোটো যারা একটু একটু ভাত খেতে পারে, ছোটো বাচ্চারা এই ঝাল ঝাল আলু ভর্তা দিয়েও কিন্তু ভাত খেতে পারে। আমরা কিন্তু সাধারণত গ্রামে যারা থাকি শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে খেজুর পাতার পাটি বিছিয়ে গরম ভাতের সাথে এই ভর্তা খেলে ভীষণ মজা হয় আমাদের। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে চটকিয়ে নিচ্ছি, খুব ভালো করে বাটনায় বেটে নিচ্ছি। বাটনায় ভর্তা বাটলে তো ভীষণ প্রিয়। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তার যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু ভীষণ একটা ফ্লেভার, তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে একসাথে চটকিয়ে নিচ্ছি। ভর্তা বাটনায় বাটছি, যত বেশি চটকাবেন ততই কিন্তু বেশি মজা হবে। দেখেন ভর্তার কালারটাই কত লোভনীয় হয়েছে, আর খেতে তো দুর্দান্ত স্বাদ হবে ইনশাল্লাহ। তো আমার কিন্তু জিভে অলরেডি জলে চলে আসছে। যতই ভর্তা বাটাবাটি করছি ততই মন চাচ্ছে যেটা কখন খাবো। আর এই যে ভর্তা তৈরি করছি, বিশ্বাস করেন আমার কিন্তু আজকের দিনটা এই ভর্তায় চলে যাবে। আমি একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, যত ভালো করে চটকাবেন খেতেও ঠিক ততটাই মজা হবে। আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি। আর ভর্তা
ভর্তার মধ্যে একটু সরিষার তেল বেশি করে দিলেই কিন্তু ভর্তার স্বাদটা ভালো লাগে। আমি খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি, একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও কিন্তু একবার হলেও ভর্তা তৈরি করে নেবেন। তো আমার ভর্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার পালা চলে আসছে। আমি কিন্তু আজকে এই ভর্তা দিয়েই খাবো। তো আমার ভাত রেডি হয়ে গেছে, সাথে ভর্তা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সাথে উপরে সরিষার তেলটাও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমি এখন ভাত মেখে ভাতটা খাবো। অনেক ভালো লাগবে, অনেক টেস্ট হবে আলহামদুলিল্লাহ। তো আমার খাওয়া শুরু হয়ে গেল, রেডি করে ফেলছি। বিসমিল্লাহ। ওহ, সেই মজা হয়েছে আলু ভর্তাটা খেতে, অনেক দারুণ হয়েছে। তো আপনারা এভাবে অন্তত একবার হলেও ভর্তা তৈরি করে খাবেন। আরেক নলকা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা ফলো করবেন। আরেকবার আপনাদের সামনে